হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 9 জুন। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি স্পার্ক চেন এআই। তো এটার ফাইনালি আরেকটা আপডেট চলে আসছে, যেটা হলো টিজি নিয়ে। আর এখানে তোমাদেরকে ইমেল ভেরিফাই করতে হবে। তো আশা করি সবাই এটা করে ফেলাইছো। কি জন্য ইমেল ভেরিফাই না করা ছাড়া তো মাইনিংই করা যায় না। তার মধ্যে যারা মাইনিং করতেছো তাদের অবশ্যই সবারই ইমেল ভেরিফাই করা আছে। তো যাদের করা নাই তারা এখন করে নিতে পারো। তুমি তোমার ড্যাশবোর্ডে চলে যাবা, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে উপরের লগো বা এখানে চলে আসলে দেখতে পারবা ইমেল ভেরিফাই। তো এখানে তোমার যদি ভেরিফাই না থাকে তাহলে এখানে নট ভেরিফাই আসবো। তো সেখানে ক্লিক করার পরে তোমার ইমেল একটা কোড আসবে, সেই কোডটা সাবমিট করে দিও। তাহলে এখানে তোমার ওয়ালেট মানে জিমেলটা ভেরিফাই হয়ে যাবো। এখানে আর কোনো কাজ নাই। তারপরে বসে থাকতে বলছে। তারপরে বাকি কাজ তারা আসলে সেটা বলে দিব যে এরপরে কোনো আপডেট আসবে বা কোন আপডেট আসলে সেটা তোমাদের করতে হবে। তো এখন শুধু ইমেল ভেরিফাই করতে বলছে, তাছাড়া কোনো মানে ওয়ালেট অ্যাড্রেস তো এরকম কিছু বলে নেই, শুধুমাত্র জিমেলটাই ভেরিফাই করতে বলছে। ঠিক আছে, তো এটা করে নিয়ে বসে থাকো। বাকি আপডেট আসলে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এরপরে আপডেট হলো ইউনিক্স। তো ইউনিক্স.com এটা করলাম তাদের টোকেনমিকটা যে কত পার্সেন্ট কমিউনিটি পাইতেছে বা কত সাপ্লাই, টোটাল সাপ্লাই, সেটা করলাম খুবই তাড়াতাড়ি তারা রিভিল করবো। এখানে বলে দিছি টোকেনমিক ডিটেল ইনকামিং, মানে খুবই তাড়াতাড়ি তারা টোকেনমিক্সের ডিটেলটা শেয়ার করে দেবো আমাদের সাথে। আর এটা করলাম অনেক দিন ধরে মাইনিং চলতেছে, আর এটা একটা এক্সচেঞ্জার। তো আশা করা যায় এটার টোকেনের প্রাইসটা মোটামুটি ভালোই হবে। আর এই প্রজেক্টে যারা জয়েন করতে পারো এখনও, কি জন্য শুধু 24 ঘন্টা পর পর মাইনিংটা চালু করতে হয়, আর এখানে কোনো কাজই নেই। তো আশা করি বুঝতে পারছো। কোনো একটা ইউটিউবে ভিডিও দেখলে চাইলে এখনও এই প্রজেক্টে জয়েন করতে পারো। তো এরপর আপডেট হলো গ্রেডিয়ান। তো গ্রেডিয়ানের যে আমরা নোটটা রান করি সেটা করলাম এখন আপডেট করতে হবে। কি জন্য কালকে একটা নতুন আপডেট এসেছে নোটের ভিতরে। তো নতুন ভাষণের নোটটা তোমাকে অ্যাড করতে হবে আবার তোমার এক্সচেঞ্জারে, মানে তোমার ব্রাউজারে, মিসেস ব্রাউজারে যদি মাইনিং করো সেখানে তুমি নতুন করে তোমার এক্সটেনশনটা সেটা আপডেট করে নিও, যেটা হলো এরকম ইন্টারফেস দেখা যাবে এখন আপডেট করার পরে। আগের ভাষণটা তোমার কাজ কমই করবে, তো এখন নতুন করে আবার আপডেটটা করে নিও। ঠিক আছে, তো এরপর আপডেট হলো নোটগো। তো নোটগো এখানে 11 তারিখে মানে 9 তারিখ থেকেই তোমাদের এনএফটি মিন্ট স্টার্ট হয়ে যাবে। তার মানে এখানে তুমি ধরতে পারো আজকে থেকেই স্টার্ট হয়ে গেছে, বা এখনও হয় নাই, আমি একটু পর হয়তো হয়ে যাবে। তো এনএফটি মিন্ট করার জন্য এখানে 0.3 সোল লাগবে, মানে এখানে তোমার তারপরে $50 থেকে $60 মতো লাগতে পারে সোল। তো এটা করার দরকার নাই, কিছু জন্য যারা ওয়ালেট ভেরিফাই করছো $1.5 দিয়ে তারা অলরেডি এখানে এলিজিবল হয়ে গেছো, আর কোনো কাজই করতে হবে না। শুধু টিজির সময় টোকেনটা ক্লেম করবা, যেটা এই মাসে হবে, এটা শিওর থাকো। আর স্পার্ক এআই সেটাও গেলাম এই মাসে হবে, মানে 2-3টা প্রজেক্ট এই মাসে লিস্ট হবে, সেটা আশায় বসে আছে। ঠিক আছে, তো নোটগুলো আর কোনো কাজ করতে হবে না, শুধু মাইনিং করতে থাকো। আর যখন টিজি হবে তখন টোকেনটা ক্লেম করে নিবা। ঠিক আছে, আর কোনো কাজ নাই। তো এরপর আপডেট হলো কোর স্কাই। তো কোর স্কাই করলাম এখানে অনেকগুলো আপডেট আসতেছে, আর তারা বলছে যে এই মাসে আমরা টিজিও করবো আর লিস্টিংও এই মাসেই করবো। তারা করলাম বারে মানে আপডেট দিয়েছে যে এয়ারড্রপ চলে আইছে কামিং, মানে টিজি হবে এই মাসে, এরকম আপডেট দিয়েছে। আর তাদের টোকেনমিক সেটাও করলাম এখানে রিভিল হয়ে গেছে যে আমরা 10% পাইতেছি কমিউনিটিরা, তো সেটাও এখানে রিভিল করে দিছে। আর এই মাসে হবে সেটারও একটা হিন্ট তারা দিয়ে দিছে। আর এখানে তুমি যদি বলো কীভাবে কাজ করতো, এখানে তো কাজ অলরেডি তো এখানে শেষের দিকে, এখন বলবো না তোমাদেরকে জয়েন করে এই প্রজেক্টে। এখন জয়েন করলে কোনো লাভ না হবে না আমার মনে হয়। এখানে ডেইলি চেক ইন আর কিছু টাস্ক আসছিল, আর এখানে তোমার 2টা কাজ করতে হবে। ডেইলি চেক ইন করে পয়েন্ট আর্ন করতে হবে, আর এখানে মিম কয়েন আছে সেগুলোর মধ্যে তোমাকে ভোট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমি 170 পয়েন্ট দিয়ে ভোট দিছি, আর এখানে আমার 1000-এর মতো কয়েন আছে। তো এগুলো ভোট করতে হবে তোমাদেরকে, তাছাড়া এখানে আর কোনো কাজ ছিল না। তো বেশি দিন হয় নাই, 2-3 মাসের মতো এই প্রজেক্টটা আইছিল, মানে টাইম হয়েছে। এর মধ্যে লিস্ট করতেছে, তো আশা করি ভালো প্রজেক্টটা হতে পারে। এখনও তো বোঝা যায় না, লিস্টিং না হলে, প্রাইস না হলে তো বোঝা যায় না কোনটা প্রজেক্ট ভালো আর খারাপ। তো দেখা যাক এটার পরে কি আপডেট আসে, তো তারপরে আসলে সেটা দিয়ে দেবো। তো এরপর আপডেট হলো ডন। তো ডন এখানে করলাম তাদের ড্যাশবোর্ডটা মানে লাইভ করে দিতে। আর এখন তো ভাই 2-3 দিন তো ঢুকলোই না ড্যাশবোর্ডের ভিতরে, কিন্তু এখন গেলাম ঢুকে। তো এখন তোমরা অবশ্যই এখানে ঢুকে চেক করে নিও তোমার কীভাবে আর্নিং হইতেছে, তোমার ড্যাশবোর্ডটা ক্রিয়েট হইতেছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একবার করে চেক করে নিও। এখানে মোটামুটি এখন তো সব কিছুই ঠিক আছে, সার্ভারও মোটামুটি ভালোই এখন। তো আশা করা যায় এখন তারা টিজি বা নতুন কিছু আপডেট দিয়ে দেবে। আর এখানে মাইনিং তো অবশ্যই কন্টিনিউ করবে, কি জন্য এদের কাছে সবচেয়ে বেশি ফান্ডিং আছে 35 মিলিয়ন। আর এটা করলাম কোনো এশিয়ার প্রজেক্ট নেই, এশিয়ার বাইরের প্রজেক্ট। তো এখানে আশা করা যায় পেমেন্টটা অনেক বড় সড়ো পাওয়া যাইতে পারে। আমার কাছে তো অল্প পরিমাণে কয়েন আছে, তো যার কাছে বেশি আছে তো সে বেশি পেমেন্ট পাবে। তো আশা করি আজকের যে কয়েকটা আপডেট ছিল সবগুলোই তোমাদের বলে দিচ্ছি। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।